আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে লাল সালু। তো লাল সালু উপন্যাসটি শুরু করার আগে আমি কিছু কথা বলি। সেটি হচ্ছে লাল সালু উপন্যাসটি লিখেছে সৈয়দ অলিউল্লাহ এবং এটি একটি সামাজিক উপন্যাস এবং সৈয়দ অলিউল্লাহর প্রথম উপন্যাস হচ্ছে এই লাল সালু এবং এই লাল সালু উপন্যাসটি প্রকাশিত হয় 1948 সালে। তো দেখেন, প্রত্যেকটি উপন্যাস শুরু করার আগে মানে উপন্যাসের কিছু নিয়ম আছে। তো ইএম কোস্টারের মতে দেখেন 50,000, আমি এখানে দিয়েছি 50,000, মানে একটা উপন্যাস লেখার জন্য 50,000 শব্দ ব্যবহার করা উচিত। এটা কার মতে? এটা ইএম কোস্টারের মতে। এমসিকিউ এর জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে দেখেন, সার্থক উপন্যাসের উপাদান। ঠিক আছে, সার্থক উপন্যাসের উপাদানগুলো আপনারা বই থেকে এটা পড়ে নেবেন যে সার্থক উপন্যাসের উপাদানগুলো কী কী। ঠিক আছে, তারপর দেখেন উপন্যাসের সূচনা। আচ্ছা, এখানে সূচনা বা উদ্ভাবন এটা আপনাদের বই থেকে পড়ে নিতে হবে, যে প্রথমের দিকে দেখেন এগুলো আছে। তো উপন্যাসের সূচনা বা উদ্ভাবন কত সাল থেকে কী হয় সবগুলো ওখান থেকে পড়বেন। তবে আমি এখানে একটা প্রশ্নের অ্যান্সার লিখে দিয়েছি যে উপন্যাসের সূচনা হয় 19 শতকে। আর এই যে লাল সালু উপন্যাস, এটা দেখেন তিনটা ভাষায়, আমি এখানে লিখে দিচ্ছি যে তিনটা ভাষা অনুবাদ করা হয়। তিনটা ভাষায় প্রথমত দেখেন উর্দু অনুবাদ করা হয়, যে লাল সালু বলে এটা উর্দু ভাষায় অনুবাদ করা হয়। ফার্সি ভাষায় অনুবাদ করা হয় এল আরবি সানস রেসিনিস নামে। আর ইংরেজিতে অনুবাদ করা হয় ট্রি উইদাউট রুটস। এটা কে অনুবাদ করে, কত সালে অনুবাদ করে, কোথা থেকে কি করা হয়, সবগুলো আপনারা কি বই থেকে পড়ে নেবেন। তো আমরা লাল সালু উপন্যাসের একেবারে শুরুতে চলে আসি। দেখেন, আমি লাল সালু উপন্যাসটা দুইটা ভাগে ভাগ করবো আপনাদের, পর্ব 1 এবং পর্ব 2 দিব। তো ভালো করে যদি আপনারা আমার ক্লাসটা দেখেন তাহলে মনে হয় না যে লাল সালু উপন্যাসটি আপনাদের কোনো সমস্যা হবে। এখানে এমসিকিউ সিকিউ ইনশাল্লাহ সকল কিছুই কি সমাধান করে দিব। তো দেখেন, লাল সালু উপন্যাসের মূল ভাবটা হচ্ছে ধর্মের নামে ঘোরামি। ঠিক আছে, বা ধর্মের নামে ভণ্ডামি। আচ্ছা, ধর্মের নামে ভণ্ডামি বলতে কি বোঝায়? মানে কি, ধর্মের দোহাই দিয়ে মানুষদের কাছ থেকে অর্থ সম্পদ আত্মসাৎ করাকে বলা হয় ধর্মের নামে ভণ্ডামি বা ধর্মের নামে গোড়ামি। আমি আবার বলছি, ধর্মের দোহাই দিয়ে বা ধর্মকে ব্যবহার করে মানুষদের কাছ থেকে অর্থ সম্পদ আত্মসাৎ করে নেওয়াকে বলা হয় ধর্মের নামে ভণ্ডামি বা ধর্ম নামের গোড়ামি। তো দেখেন, এটা হচ্ছে লাল সালু উপন্যাসের মূল ভাব। ঠিক আছে, আপনারা এটা বিষয়টা কি খেয়াল রাখবেন। এমসিকিউতে বা সিকিউতে কিন্তু আসার সম্ভাবনা বেশি। তো লাল সালু উপন্যাসে মূল চরিত্রে আসা হচ্ছে মজিদ। মজিদ হচ্ছে লাল সালু উপন্যাসের কি নায়ক। এই মজিদ কি লাল সালু উপন্যাসের নায়ক। ঠিক আছে, তো দেখেন এই যে মজিদ যে এলাকায় বসবাস করত, সেই এলাকাটা কি যে খরা বা বন্যায় ডুবে যেত। ঠিক আছে, বন্যার সময় বন্যা হতো, খরার সময় খরা হতো। ঠিক আছে, তো বন্যায় ডুবে যেত কিসের জন্য? বর্ষার পানির দ্বারা সেখানে কি হতো? বন্যা হতো। আর বন্যার কারণে সেখানে কি সকল জায়গায় কি ডুবে যেত। তো দেখেন, যেহেতু এখানে বন্যায় সকল জায়গা ডুবে যায়, সেহেতু এই স্থান থেকে মানুষেরা কি বিভিন্ন জায়গায় চলে যায়, মানে ওই স্থানে আর থাকে না। হ্যাঁ, দেখেন আমি লিখছি শস্য, টুপি, আগাছা। তো আমি এখানে শস্য, টুপি, আগাছা লেখার মূল কারণটা কি? তার মূল কারণটা হচ্ছে দেখেন, এই অঞ্চলে যে পরিমাণ না শস্য হতো তার থেকে টুপিধারী মানুষদের সংখ্যা বেশি, এবং এই প্রত্যেকটা টুপিধারী মানুষেরাই এক একটা আগাছা। আচ্ছা, আমি এই কথাটা কেন লিখলাম এখানে? কারণ আপনাদের উপন্যাসে লেখা আছে দেখবেন, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। তো তার মানে এখানে কারণ হচ্ছে যতটা না শস্য হতো তার থেকে এখানে টুপিধারী মানুষদের সংখ্যা বেশি, আর এই প্রত্যেকটা টুপিধারী মানুষরাই কি এক একটা আগাছা। তার এই অঞ্চলে যতটা না শস্য হতো তার থেকে টুপিধারী মানুষদের সংখ্যা বেশি, আর এই প্রত্যেকটা টুপিধারী মানুষেরাই কি এক একটা আগাছা। তার মানে এখানে বোঝাচ্ছে এই যে জীবিকার তাগিদে এই যে হুজুর কোয়ালিটির যেসব মুরব্বীরা আসে, তারা কি করছে? জীবিকার তাগিদে ধর্মকে অপব্যবহার করতো। ঠিক আছে, তো যেহেতু মনে করেন এই এলাকায় খরা বা বন্যা হতো, সেজন্য এই এলাকা থেকে মানুষেরা বিভিন্ন জায়গায় চলে যেত। ঠিক একই পরিপ্রেক্ষিতে যে মসজিদ, এই মসজিদ এই অঞ্চল থেকে তখন কি অন্য এলাকায় যাবে, যেহেতু বন্যা বা খরা হয়েছে। সেজন্য দেখেন মসজিদ নিজ গ্রাম, ঠিক আছে, নিজ গ্রাম থেকে মসজিদ তখন কি করছে? নিজ গ্রাম থেকে একটা পাহাড়ি এলাকায় চলে আসছে। সেই পাহাড়ি এলাকাটার নাম কি? মধুপুর এলাকা। ঠিক আছে, তো মধুপুর এলাকায় এই দেখেন, মধুপুর এলাকায় যখন মসজিদ যখন আইছে, তখন দেখেন এখানে একজন, এই মধুপুর এলাকায় একজন সরকারি কর্মকর্তা, সে শিকারির জন্য আইছিল। সে কিসের জন্য আইছে? শিকারির জন্য। একজন সরকারি কর্মকর্তা, দেখেন একজন এখানে সরকারি কর্মকর্তা একজন শিকার করার জন্য আইছে। এই যে সরকারি কর্মকর্তা দেখলো যে এই যে মধুপুর অঞ্চলে, মানে কি একটা পাহাড়ি অঞ্চলে একজন মানুষ কি করছে? আজান দিচ্ছে। তো আজানটা দিচ্ছে কে? এই মসজিদ কিন্তু আজান দিচ্ছে।
তো যেহেতু মনে করেন পাহাড়ি এলাকায় যদি আমরা কেউ আজান দেয় নামাজ পড়ে, তো এটা দেখতে অনেকটা সুন্দর আমাদের জন্য, তাই না, আমাদের ইসলামিক প্রেক্ষিতে, তাই না। সেজন্য দেখেন তার খুব ভালো লাগছে। তো সে তার সাথে কথা বলছে এবং সে এই যে সরকারি কর্মকর্তা মজিদকে বলছে মহব্বতনগর গ্রামে পূর্বপুরুষদের কবর আছে। দেখেন কোথা থেকে কোথায় চলে গেল, যে সে যখন তার সাথে দেখা করলো, তো এই যে সরকারি কর্মকর্তা মজিদকে বলছে যে মহব্বতনগর গ্রামে পূর্বপুরুষদের কবর আছে। তো এখানে দেখেন একটা তখন সে কতটা না বুদ্ধিমান এখানে লক্ষ্য করতে হবে। যখন সে এই একটা কুলু দিয়ে দিল কবর আছে, পুরাতন কবর আছে, ঠিক আছে, তখন দেখেন এই যে মজিদ, ঠিক আছে, মজিদ তখন কি করলো, একটা মিথ্যা কথা বললো। সেটা কি, যে আমি এখানে ইসলাম প্রচার করতে এসেছি। আচ্ছা আদৌ কি সে ইসলাম প্রচার করতে এসেছে? সে তো আইসে এত জীবিকার তাগিদে, মানে কি ওই অঞ্চলে বন্যা হয়েছে, খাবারের জন্যই তো সেইখানে আইসে, তাই না। কিন্তু সে মিথ্যা কথা বললো কি, আমি এখানে ইসলাম প্রচার করতে এসেছি। তো দেখেন তো তারপরে কি হলো, মসজিদ কুলু পেয়ে, কোন কুলু, এই যে দেখেন কোন কুলু, এই যে কুলুটা হচ্ছে কি কবর, এই কবরের কুলু পেয়ে চলে যায় কোথায়, মহব্বতনগর গ্রামে। মহব্বতনগর গ্রামে কি আছে বলেন তো, এই যে দেখেন পূর্বপুরুষদের কবর আছে, এই জন্য সে মহব্বতনগরে চলে যায়। তো প্রতিমধ্যে দেখেন যে মহব্বতনগর যাওয়ার আগে, তো দেখেন এখানে একটা নদী আছে, নদী, হ্যাঁ, এখানে একটা কি আছে, যেহেতু আমি নৌকা আঁকাতে পারি না, কিছুই আঁকাতে পারি না, তারপরে আঁকানোর চেষ্টা করেছি। এটা মনে করেন ধরেন এটা একটা কি নৌকা, ঠিক আছে, সাপোজ এটা ধরেন নৌকা, হ্যাঁ। তো এই যে নৌকা, এই নৌকায় দুইজন মাছ ধরছে, এটাকে তাহের, এটাকে কাদের, এরা কিন্তু দুই ভাই, তাহের কাদের কি দুই ভাই কিন্তু, হ্যাঁ। তো দেখেন তাহের আর কাদের কি করছে, মাছ ধরছে। দেখেন তো তাহের কাদের যখন মাছ ধরে ফিরছিল, তখন দেখেন মতিগঞ্জের রাস্তায়, দেখেন মতিগঞ্জ কোথায়, মতিগঞ্জ আমার প্রথমে পাইছি কি মধুপুর, পরবর্তীতে কি মহম্মদনগরে যাওয়ার জন্য সে রওনা দিছে, তার যে মধুপুরের পরে আমরা কি পাচ্ছি, একটা মতিগঞ্জ, ঠিক আছে, মতিগঞ্জের রাস্তায় একজন মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তো দেখেন যদি রাস্তার ধারে মনে করেন এখানে একটা রাস্তা আছে, হ্যাঁ, চার রাস্তার মোড়, এই চার রাস্তার মোড়ে এখানে একজন মানুষ, হ্যাঁ, এখানে একজন মানুষ কি করছে, মোনাজাতের ভঙ্গিতে কি করছে, দাঁড়িয়ে আছে বা নামাজ পড়ছে। তো যেহেতু রাস্তার ধারে কেউ যদি মোনাজাত করে বা নামাজ পড়ে, এটা দেখতে তো অনেক ভালো লাগে, তাই না, ইসলামিক মাইন্ডেড মনে হবে দেখে বিষয়টা। তো এখানে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বা নামাজ পড়ছে, তখন এই বিষয়টা দেখলো কে, এই যে তাহের আর কাদের, এই দুই ভাই। তো এটা দেখার পরে যে তাহের কাদের তখন নিজের গ্রামে চলে আসলো। তো আসে দেখলো যে এখানে মসজিদ, সেখানে তার গ্রামে চলে আসছে। এবং এই যে মসজিদ, যে মহব্বতনগর গ্রামে এসে সবাইকে বকছে, সবাইকে কি করছে, বকাঝকা করছে। কেন বকাঝকা করছে, বলছে যে আপনারা মুনাফিক কাফের। আচ্ছা, তো দেখেন মসজিদ ওখান থেকে এসে বকাঝকা করছে, বলছে আপনার মুনাফিক কাফের। কেন মুনাফিক কাফের, তো দেখেন তারপরে বলছে এখানে মুদাসসির পীরের কবরকে অপমান বা অবমাননা করছে। দেখছেন এত নাম থাকতে কেন এই মুদাসসির বলল, কারণ মুদাসসির শব্দের অর্থ হচ্ছে নাম না জানা, নাম না জানা। তার মানে হচ্ছে মসজিদ নিজেও জানতো না যে কবরে যে শুয়ে আছে সেই মানুষটি আসলে কে, সেজন্য সে নাম দিছে মুদাসসির, ঠিক আছে, মুদাসসির শব্দের অর্থ কি, নাম না জানা। তো এখানে মুদাসসির পীরের কবরকে আপনারা অপমান বা কি অবমাননা করছেন, কিসের জন্য, দেখেন কারণ আপনারা এই যে মুদাসসির পীরের কবরটাকে আপনারা কি এই যে ময়লা আবর্জনা হিসেবে রেখে দিয়েছেন, পরিষ্কার করছেন না, সেজন্য বলছে অপমান বা অবমাননা করছেন। এইবার একটা গ্রামে মনে করেন সাপোজ আমরা গ্রামে কিছু হচ্ছে কি না হচ্ছে, পুরাতন কিছু যদি জানতে হলে আমরা অবশ্যই বয়স্ক কোনো মানুষদের কাছে যাব না, যে আসলে দাদা বা নানা বা খালু, যে আমাদের গ্রামে কি এইগুলো কি আগে হয়েছে বা এইগুলো আসলে ইতিহাস কি, আমরা জানতে চাই না। তো যখন একজন মানুষ মহব্বতনগর গ্রামে এসে বলছে যে আপনারা যে মুদাসসির পীরের কবরটাকে এইভাবে ফেলে রাখছেন, তখন সবাই একজন বৃদ্ধার দিকে তাকালো। তো দেখেন সবাই 80 বছর বুড়োর দিকে তাকালো। কত বছর, 80 বছর, লক্ষ্য রাখতে হবে। তো সবাই যখন 80 বছর বুড়োর দিকে তাকালো, তখন সে বুড়োও বলতে পারলো না যে এখানে একটা কি কবর আছে, তার নাম হচ্ছে মুদাসসির। তো দেখেন তখন সবাই জিজ্ঞাসা করলো আচ্ছা তাহলে আপনি জানলেন কেমনে যেখানে একটা কবর আছে এবং ওই কবর এই ব্যক্তির নাম হচ্ছে মুদাসসির পীর। তো মসজিদ দেখেন, মসজিদ তখন এবার মিথ্যে কথা বলছে। দেখেন স্বপ্নে আমাকে ইসলাম প্রচার করতে তিনি আমাকে এখানে পাঠিয়েছে, এবং এই মুদাসসির পীর মসজিদকে স্বপ্ন দেখাইছে যে বেটা যাও ওখানে ইসলাম প্রচার করো, ঠিক আছে, তো তাই আমি এখানে এসেছি। তখন এই কথাটা সবাই শুনে, যেহেতু আপনার কি ধর্মের, যেহেতু ধর্মের দোহাই দিয়ে মানুষদের কাছ থেকে অর্থ সম্পদ বা সব কিছু নিবে, এটাই তো ধর্মের নামে গোলামি, তাই না, সেহেতু আপনারা কি করলো, সবাই বিশ্বাস করলো যে না তাহার মসজিদ মনে হয় ঠিক কথাই বলছে, কবর তো আছেই। তখন কি করলো সবাই, কবরটা তখন কি করলো, যে আচ্ছা ঠিক আছে আপনি যে আমাকে যে আমাদের যে বলছেন যে এখানে একটা কবর আছে, কবরটা কোথায় আপনি দেখিয়ে দিন। তখন মসজিদ গিয়ে কবরটা দেখিয়ে দিয়ে, তো দেখো মসজিদ কিন্তু আগে থেকে জানতো যে পূর্বপুরুষদের কবর আছে মহম্মদনগর গ্রামে, এবং কবরটা কিন্তু আগেই সে দেখে গেছে
পরবর্তীতে সে কি করলো, সে কবরটা দেখিয়ে দিল। তখন কি করলো, সবাই আশেপাশে কি করলো, পরিষ্কার করলো। যেহেতু কবরটা যেহেতু ময়লা আবর্জনা আছে, সেজন্য সবাই কি করলো, আশেপাশে পরিষ্কার করে রাখলো। তাহলে দেখেন এখানে আমাদের বুঝতে হবে, আমাদের কিন্তু এই একটা স্লাইড গেল, আমরা পরবর্তী স্লাইডে ইনশাল্লাহ বাকিগুলো নিয়ে আলোচনা করব। সবাই সাথে থাকবেন। প্রথম স্লাইডে আমরা কিছু অংশ দেখেছি, দ্বিতীয় নম্বর স্লাইডে আমরা চলে আসলাম। তো দেখেন যখন সবাই আশেপাশে মানুষজন তখন কি করলো, যে ওই যে মুদাসসির পীরের কবরটা কি করলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। তখনই দেখেন একজন এসে লাল ঝালরওয়ালা মোলায়েম চাদর কি করলো, ওই কবরটির উপর ঢেকে দিল। মানে এখানে একটা কবর আছে, এই কবর, তখন এই কবরটায় কি করলো, যে লাল ঝালরওয়ালা মোলায়েম চাদর দিয়ে কবরটির উপর কি করলো, ঢেকে দিল। ঠিক আছে। তো এখান থেকেই শুরু হলো কি, এই যে অন্ধবিশ্বাস আর অন্ধকারে মানুষ কি করলো, পতিত হলো। কিসের জন্য? কারণ এই যে মাজার ব্যবসা, যে মাজারের প্রতি যে একটা আসক্তি, ঠিক আছে, তার উপর কি করলো, সবাই অন্ধকারে বা অন্ধবিশ্বাসে পতিত হলো। তখন দেখো এখানে কি হলো, যে যেহেতু এখন মসজিদের টাকা পয়সা যেহেতু আস্তে আস্তে হয়ে গেছে, মানুষের যখন টাকা পয়সা হয়, গাড়ি বাড়ি যখন হয়, চাকরি যখন হয়, তখন কি দরকার বলেন তো? হ্যাঁ ঠিকই ধরছেন, একটা বউ দরকার। তো বউটা যেন তেমন হবে না, সুন্দরী লাগবে, তাই না? তো দেখেন এখানে মসজিদে তখন দেখেন এবার যেহেতু তারা একটা সেখানে একটা অবস্থা পাকাপোক্ত করে নিয়েছে, তখন এবার সে কি করলো, তাকে একটা কি বিয়ে করতে হবে। সেজন্য কি করলো, মসজিদ বিয়ে করলো। বিয়ে করলো কাকে? রহিমাকে। তার এই মসজিদ কিন্তু দুইটা বিয়ে করেছে, একটা রহিমা, একটা জমিলা। তো মসজিদের প্রথম স্ত্রীর নাম কি? রহিমা। তো মসজিদ বিয়ে করলো রহিমাকে। এই যে রহিমা, রহিমা খুব একটা অ্যাক্টিভ মহিলা, মানে সে সবসময় কি কাজ করতে পারতো, মানে সবসময় কি কাজের উপর থাকতো, খুব অ্যাক্টিভ, সক্রিয় একটা মহিলা। আর এই যে মহিলাটা, এই যে রহিমা মহিলাটা সে কি বিধবা নারী। ঠিক আছে। তার মানে কি, তার আগে বিয়ে হয়েছে, সামাও তার স্বামী নাই, বিধবা নারী, এবং সে খুব কি শক্তিশালী। অনেকে এই যে উপন্যাসে ধারণা করা হয় যে কিছু কিছু পুরুষের কাজও সে একা নিজেই করতে পারে, সেজন্য তাকে কি খুব শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। তো দেখেন যেহেতু মসজিদ বিয়ে করা শেষ, আর এই যে যেহেতু একটা গ্রামে, আমরা জানি প্রত্যেকটা গ্রামে একজন কি মতব্বর থাকে না, যে কি করে বিচার আচার কার্য করে। সেজন্য দেখেন এই যে একই হিসেবে যে মহব্বতনগর গ্রামেও একজন খালেক ব্যাপার নামে এক মতব্বর ছিল। সে কি করতো, বিচার করতো। যেহেতু প্রথমে সে একাই বিচার করতো, কিন্তু মসজিদ যেহেতু চলে আসছে, সেজন্য মসজিদ আর খালেক ব্যাপারে দুইজন মিলে কি করে এখন বিচার করতো। একদিন হঠাৎ বিচার কার্যের সময় এই যে দুদু মিয়া নামক একজন ব্যক্তি আছে, দুদু মিয়া। হ্যাঁ দেখেন, দুদু মিয়া নামক একজন ব্যক্তি আছে। মসজিদ হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করলো, কলমা জানো মিয়া? ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসতে পারে যে মিয়া কথাটি কে বলে বলেন তো? মসজিদে কিন্তু বলে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে কি বলছে, কলমা জানো মিয়া? ঠিক আছে। তো সে একটা কথা বললো, খাইতেই পারে না আর কলমা জানো, এমন একটা কথা বলেছে। যাই হোক, সেটার পরে তারপরে তাকে আবার বলেছে যে তুমি কি খাতনা করেছো, মানে মুসলমানি করেছো? মানে মসজিদ এই দুদু মিয়াকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কি খাতনা করেছেন? তখন সে বললো যে না, খাতনা করিনি। তখন দেখেন এই যে মসজিদ, এই দুদু মিয়া সহ, এই যে দুদু মিয়ার সন্তান ছিল কয়টা? 7টা। তো দুদু মিয়া সহ 7 ছেলেকে সবাইকে একসাথে খাতনা করেছে। ঠিক আছে। তারপরে দেখেন কি করছে, যে হাসুনির মা, তাহের, কাদের, রতন, এরা কিন্তু 4 ভাই বোন। এরা কয় ভাই বোন? 4 ভাই বোন। ঠিক আছে। এই যে হাসুনির মা, আচ্ছা দেখেন এখানে হাসুনির মা এর প্রকৃত নাম নাই। যেহেতু মনে করেন যে আমার নাম হাবিব, আমার আম্মুকে বললো যে হাবিবের মা। ঠিক আছে, মানে আম্মুর নামটা না ধরে বললো যে হাবিবের মা। ঠিক এমনটা এখানে হাসুনির মা। ঠিক আছে। তো দেখেন এই যে হাসুনির মা, তাহের, কাদের, রতন, এরা 4 ভাই বোন। তো দেখেন এদের বাবা মা, 4 ভাই বোনের বাবা মা প্রায় প্রায় ঝগড়া করতো। কি করতো? প্রায় ঝগড়া করতো। হ্যাঁ, ঝগড়াটা করতো কি কি নিয়ে? এই যে তার মা, মানে এই যে হাসুনের মা বা তাহের, কাদের বা রতনের মা, তার এদের বাবাকে বলতো, ঠিক আছে, কি বলতো, যে মানে পুরুষত্ব নিয়ে একটু আঘাত করতো, যে তোমার যে 4টা সন্তান, এই 4টা সন্তান একটাও তোমার না। তো দেখেন, বলে নাকি মেনে নেওয়া যায়? যে তোমার কারণ আমার স্ত্রী যদি আমাকে যদি দেখিয়ে বলে তোমার যে 4টা সন্তান একটাও তোমার না, তাহলে কি আমার কি ঠিক থাকবো? তাই না? এই সব নিয়ে ঝগড়া হতো। যাই হোক, তো দেখেন যখন এই কথা বলতো, তখন এনার খুব রাগ হতো, মাথা গরম হয়ে যেত, তখন কি বিভিন্ন কারণে ঝগড়া হতো। তো এই যে একালাপ, যেহেতু একসাথে একই বাড়ি যদি প্রতিদিন যদি ঝগড়া হয়, এটাও অনেকের অবশ্য ভালো লাগে না, খারাপই লাগে। তো রহিমা দেখেন হাসিনের মাকে বলছে, এই রহিমাকে হাসুনের মা বলছে, ঠিক আছে, যেহেতু এই যে হাসুনের মা এই যে রহিমাদের বাসায় যেত এবং কাজ করতো, সেজন্য হাসুনের মা রহিমাকে বলছে, যে রহিমাকে কি বলছে, রহিমাকে বললেন ওনারে কন, ওনারে বলতে কাকে? মসজিদকে। যেহেতু ডাইরেক্টলি যাওয়া যায় না, যেমন কি আমাদের গ্রামে যদি কোনো হুজুর থাকে, তো কোনো মহিলা যে একবার ডাইরেক্টলি তো হুজুরের কাছে যেতে পারে না, হুজুরি বউর কাছে যায়, হুজুরি বউকে বলে যে আপনি একটু ওনারে এই বিষয়টা একটু বলবেন, এই বিষয়টা একটু সমাধান করে দিতে, তাই না? তো ঠিক এমনটাই
যে কি, যে হাসুনের মা রহিমাকে বললেন ওনারে কন আমার যেন মরণ হয়। কিসের জন্য মরণ হয়? কারণ এই যে আমার বাবা মা প্রতিদিন ঝগড়া করে, ঠিক আছে। তো মজিদ প্রতিমধ্যে রাস্তায় এই যে বৃদ্ধকে ধরছে, ঠিক আছে। তো মজিদ বৃদ্ধকে বলছে যে আপনি আপনার বাসায় গন্ডগোল করেন, এগুলো তো ঠিক না, হাবিজাবি তাকে বলছে। তখন ওই বৃদ্ধর কষ্ট লাগছে যে আমার বাসার খবর বাইরের মানুষ জানলো কেমনে, আমার বাসার খবর আমি ছাড়া বাইরের মানুষ জানবে কেমনে। তখন সে ভাবলো যে আচ্ছা আমাদের 4 সন্তান কে কে, এই যে তাহের, আচ্ছা তাহের তো যাবে না, কাদেরও যাবে না, রতনও তো এই যে মজিদের সাথে কথা বলে না বা এদের বাসায় তো যাবে না, তাহলে বলতে পারে কে? তাহলে হাসুনের মাই বলছে। কারণ কি, এই যে রহিমাদের বাসায় হাসুনের মা কাজ করে, হাসুনের মাই থাকে। তখন সে কি করছে, এই বৃদ্ধ হাসুনের মাকে পিটায়, ঠিক আছে। বৃদ্ধ কি করছে, হাসুনের মাকে পিটায়, ঠিক আছে। এবং অনেক রকম কথা বলে, আপনারা উপন্যাস পড়লে দেখবেন যে নিকা করবি নাকি ডট 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 ডট, এগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। কি আছে, নিকা করবি নাকি ডট 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 ডট। তো এগুলো আপনারা পড়ে নেবেন যে হাসুনের মাকে পিটায় এবং বিভিন্ন রকম কথা বলে। তো যেহেতু এবারে মজিদের খারাপ লাগছে যে আমি যেহেতু বৃদ্ধকে মানা করলাম যেহেতু ঝগড়া করো না, তারপরেও বৃদ্ধ গিয়ে আবার হাসুনের মাকে মারছে, মানে কি আমার কথার বিরুদ্ধে গেছে। তখন মজিদ কি করছে, একটা বিচার কার্য বহন করছে। বিচারে কি বলছে, বিচারে মজিদ বৃদ্ধকে বলছে জরিমানা করেছে। বিচারে মজিদ কি করছে, বৃদ্ধের কাছে জরিমানা করেছে এবং কি করছে, মেয়ের কাছে ক্ষমা চাওয়া। এটা কি আদৌ সম্ভব? বাবা মা যতই আপনার কি যারা যতই খারাপ হোক বা যতই যাই করুক না কেন, বাবা মা কি আমাদের কাছে কি ক্ষমা চাইবে? এটা কি কেমন লাগে না? তো ঠিকই। তো আপনাদেরও এখানে দেখেন বিচার কার্যে যখন মজিদ কি করছে, বৃদ্ধ কাছে জরিমানা করছে, ভালো কথা, জরিমানা করছে, জরিমানা দেওয়া যায়, কিন্তু মেয়ের কাছে ক্ষমা চাইতে বলছে, এটা বৃদ্ধ মেনে নিতে পারেনি, ঠিক আছে। সে মনের দুঃখে, এই যে বৃদ্ধ মনের দুঃখে কি করছে, 2 দিন পরে, কয়দিন পরে, 2 দিন পরে তার বাবা, তার বাবা বলতে কি এই যে বৃদ্ধ, ঠিক আছে, তার বাবা বাসা থেকে নিরুদ্দেশ হয়ে যায়, মানে কি হারিয়ে যায়। কেউ কেউ বলছে যে নদীর জলে ভেসে চলে গেছে, আবার কেউ কেউ বলছে কোথায় চলে গেছে কেউ জানে না, ঠিক আছে। তো যেহেতু আপনার এই উপন্যাসটি আমি বলছি 2টা ভাগে বিভক্ত করব, আজ হচ্ছে প্রথম ভাগ, ইনশাল্লাহ আগামীতে আমি দ্বিতীয় ভাগ দিব। তো যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কি আমাকে অবশ্যই জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান করে দিব। তাহলে আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।